হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা হচ্ছে যে আপনাদের অ্যাকচুয়ালি শত্রুকে এবং সেই শত্রুর পরিণাম কি হতে চলেছে এবং আপনি বুঝবেন কি করে সেই শত্রু কিভাবে শত্রুতা করছে এবং সেখান থেকে বাঁচার উপায় কি। এটা যে যতটাই ডিটেলস উঠে আসবে সেটাই আমরা দেখার চেষ্টা করব। তবে মাথায় রাখবেন যে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। এছাড়া টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এছাড়া বলিনি যে এছাড়া এছাড়া আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখন প্রোডাক্টের কোনো রকম নিচ্ছি না, বুকিং নিচ্ছি না। আর পার্সোনাল রিডিংটা কিছুদিন বন্ধ আছে। আমি জানি না রিডিংটা আপনারা ঠিক কবে পাচ্ছেন, তবে আমি এটা বলে দিই, সেটা হচ্ছে ওকে পার্সোনাল রিডিংটা দুদিন, আচ্ছা দুদিন বন্ধ আছে। যেটা ওপেন আছে সেটা হচ্ছে যারা স্পেল করাতে চান। আমি ব্ল্যাক স্পেল করি না, হোয়াইট স্পেল করে থাকি। স্পেল কাস্টিংয়ের ক্ষেত্রে হোয়াইট স্পেল যারা করাতে চান, সেটা থার্ড পার্টি রিমুভ হোক, ব্ল্যাক এনার্জি রিমুভ হোক, নেগেটিভ এনার্জি রিমুভ হোক, বা সেটা রিইউনিয়ন হোক, লাভ রিলেশনশিপ ইমপ্রুভ হোক, লাভ অ্যাট্রাকশন হোক, কেরিয়ার রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, বা জব রিলেটেড হোক, এডুকেশন পারপাস হোক, হেলথ পারপাস হোক, যেটাই পারপাসে হোক না কেন সেটার উপর করাতে পারেন। এছাড়াও যেটা করাতে পারেন সেটা হচ্ছে পিএলআর আমি করে থাকি, সেক্ষেত্রে আমার সঙ্গে কথা বলা ভীষণভাবে জরুরি। এছাড়াও আমি হিলিং করিয়ে থাকি, এখন হিলিং অনেক প্রসেসে করিয়ে থাকছি। সো যারা হিলিং করাতে চান তারা হিলিং প্রসেস নিতে পারেন, আমার থেকে বুক করতে পারেন। তো বুকিংয়ে টাইম লাগে, তো বুকিং করতে পারেন, ডিটেলস জেনে নিতে পারেন, মেসেজ করে রাখবেন। একটু টাইম লাগতে পারে, বাট আমি টোটালি আনসার সবাইকেই দেবো। একটু টাইম লাগতে পারে, বাট আমি আনসার দিয়ে দেবো সবাইকেই। এছাড়াও আপনারা যে সার্ভিসটা আর কি পাবেন সেটা হচ্ছে আমি হিলিং সেশন আপনার জন্য একটা ফ্রি ওয়ার্কশপ রাখা হয়েছে, যারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তাদের জন্য। এছাড়াও আমি কিন্তু ইউটিউবে কিছু দিচ্ছি, যেগুলো মেম্বারশিপে হয়তো, কারণ ওগুলো নিজে থেকে আমি যেহেতু বানিয়েছি তাই ওগুলো খোলে আমি দিতে পারছি না। তো ইয়েস, ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ওগুলো পুরোটাই ব্যবহার করা জিনিসে আপনাদের দেওয়া হয়েছে। এছাড়া আপনারা আমার আচ্ছা হ্যাঁ, বিশেষ অ্যানাউন্সমেন্ট যেটা সেটা শুনে নিন। ট্যারোট যে ক্লাসটা 5 তারিখে যেটা শুরু হয়েছে, অনেকে মেসেজ করে আমাকে এটা বলেছে যে প্লিজ আমাকে ক্লাসটাতে জয়েন করান, আমার আর এক সপ্তাহ পর আমি টাকা পেমেন্ট করব। সেই ক্ষেত্রে আমি এটা করেছি যে আমি যে 5 তারিখ ক্লাস আমার শুরু হয়েছে, 5 তারিখে ক্লাস আমি শুরু করেছি, কিন্তু সেটা শুধুমাত্র ইন্ট্রো দিয়ে আমি রেখে দিয়েছি। যদি এই ক্লাসটা কেউ করতে চান তাহলে এই ক্লাসটার এবার সামনে দেখুন একটা ব্যানার আসছে। এই ক্লাসটা শুরু হচ্ছে কবে থেকে বলে দিই, মানে শুরু অলরেডি হয়ে গেছে 5 তারিখ থেকে। নেক্সট মানে পুরোপুরি একবারে শুরু হয়ে যাচ্ছে, এরপর আর আমি কিন্তু কোনোভাবেই কারোর জন্য আটকাতে পারবো না। প্রতিবারই এরকম কেসটা হয়ে থাকে যে শুরু হয়ে যায়, তখন সবাই মনে পড়ে যে আমি ক্লাসটা কেন জয়েন করলাম না। তো এরপর আমি এতটাও করতে পারবো না, সম্ভব নয়। তো যাই হোক, সেকেন্ড উইকটা বলেছিল, সেকেন্ড উইকে হচ্ছে না, থার্ড উইকে শুরু হচ্ছে, মনে হয় 19 তারিখ পড়ছে। থার্ড উইকের ফ্রাইডে থেকে আপনারা ক্লাসটা জয়েন করতে পারেন। তো যদি জয়েন করতে চান ডিসেম্বরের 19 তারিখে, তাহলে আপনারা যে ব্যানারটা আসছে ভালো করে শুনে নিন। ট্রিপল অ্যাডভান্স ট্যারোট 3টে ভাবে সাজানো হয়েছে, ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস প্লাস রুনস রিডিং প্লাস কোরি রিডিং। এটা সাধারণ ট্যারোট ক্লাস নয়, এটা শেখানো হবে বেসিক থেকে অ্যাডভান্স প্লাস ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস প্লাস রুনস রিডিং প্লাস কোরি রিডিং। অ্যামাউন্ট একই আছে, ওই সেম অ্যামাউন্টই এই 3টে কোর্স একসাথে শেখানো হচ্ছে। তো যদি কেউ জয়েন করতে চান, এনরোল করতে চান, তাহলে তারা 19 তারিখে জয়েন করতে পারেন। ওকে, তো কিন্তু আগেই প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো চলুন রিডিংয়ে যাব। আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন, okay, being branded fate to be alone too much. ওকে, আপনারা এই মুহূর্তে যেটা আছেন সেটা হচ্ছে ভীষণভাবে একাকিত্বতা ফিল করছেন এবং মনে হচ্ছে আমি বোধহয় রুম থেকে বেরোবো না, বাড়ি থেকে বেরোবো না, কোনো কাজে মন লাগছে না, এবং আপনার মনে হচ্ছে কোনো বিষয় আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনি মনে হচ্ছে একসেপ্ট করতে পারছেন না। এছাড়াও আপনার মনে হচ্ছে যে কিছু ঘটনা আপনার সঙ্গে এক্সেস হয়ে যাচ্ছে, আপনারা যেটা নিতে পারছেন, আপনার মনে হচ্ছে যে না অনেক শুনলাম, অনেক বুঝলাম, আর আমি নিতে পারলাম না, আর আমার নেওয়ার ক্ষমতা নেই বাপু, এবার আমি যথেষ্ট, আপনি ফেড আপ, এবং অ্যালোননেস একাকিত্বতা আপনার যথেষ্ট আছে। সেটা লাভ লাইফ রিলেটেড বিশেষ করে কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বিকজ
ইউর থিঙ্কিং থিঙ্ক ইউর মানে কোনো ধরনের মুভমেন্ট, এমন কিছু মুভমেন্ট আপনার আছে যেটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রুথ না। আচ্ছা, এক মিনিট, ওয়েট, খুব লোনলি ফিল করছেন, একাকিত্ব ফিল করছেন। আপনার মনে হচ্ছে আমি এই ব্যক্তিটাকে বিশ্বাস করে ভুল করলাম, খুব হার্ট হয়েছেন, রাইট? আপনার মনে হচ্ছে আমি একাই হাঁটবো সামনের দিকে, আমার আর কাউকে দরকার নেই। আমি অনেক ওয়েট করলাম, অনেক দেখলাম, অনেক কিছু করলাম, এবার আমার মুভ হওয়া উচিত, এবং আপনি ট্রাইও করছেন যে আমি চেঞ্জ হব বা মুভ করে যাব। প্লিজ ক্লারিফাই। আচ্ছা, হার্ট, ভীষণ ভয় এবং লস, এমন কিছু লস করেছেন, বা এমন কিছু ভয় আপনার মধ্যে আছে, বা এমন কিছু ঢুকে গেছে এবং হার্ট হয়েছেন, যেখান থেকে মিসিং এনার্জি ভীষণভাবে দেখতে পাচ্ছি, এবং আপনার মধ্যে ভীষণ একটা বড় চেঞ্জ দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে আপনার মনে হচ্ছে যে না, আমি তো অনেক কিছু করলাম, আর তোমার থাকার কোনো মানেই হয় না। আপনি খুব কাছের ব্যক্তিকে অন্য কারোর হতে দেখেছেন, বা আপনি ফিল করছেন এই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনি নিজেকে বিজি রাখার চেষ্টা করছেন, ইয়েস, বা আপনি পার্টনারকে দেখাচ্ছেন বিজি, আর আপনার পার্টনার না অন্য কোথাও বিজি আছে। ও আচ্ছা, কেউ অলরেডি ফিল করেছেন এই ব্যক্তি তো দুটো এনার্জি নয়, আপনার মনে হয়েছে আমার সঙ্গে শুধুমাত্র সেক্সুয়াল রিলেশনশিপ রাখার জন্য ছিল, নাহলে আপনি জানতে পেরেছেন যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপে আছে। এছাড়া আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো বিষয়ে আপনি না একটা রিস্ক নিয়েছিলেন বা নেবেন, রিস্ক, ওকে, কিছু রিস্ক আপনি নিয়েছিলেন, বা কিছু আপনি চ্যালেঞ্জিং ফেসে ছিলেন, যেখান থেকে আপনি সাকসেস হতে পারেননি, যেখানটা আপনার ভীষণ প্রবলেম ফেস করছেন, এবং কোথাও না সেখান থেকে আপনি ভেঙে পড়েছেন, মানে যার জন্য আপনার ফিল হচ্ছে যার জন্য চুরি করলাম সেই অপবাদ দিল, এরকম একটা আছে না কথা, সেরকম কারো ফিল হচ্ছে, মানে কেউ আছেন আপনাদের এটা ফিল হচ্ছে ভীষণভাবে। আপনার মনে হচ্ছে যে আমার এই ব্যক্তিটা আমাকে এত নেগলেক্ট করলো, রাইট? এত নেগলেক্ট করছে কেন আপনি বুঝতে পারছেন না কেন করছে। এক মিনিট, এই ব্যক্তির সাথে আপনার সেই ব্যক্তির এনার্জি কি আছে, সেই ব্যক্তির ভাবনা কি আপনাকে নিয়ে। টেন অফ কাপস, আচ্ছা, ইমোশনাল ভাবে কোথাও ভেঙে পড়েছেন, এমন কিছু কথা বলেছে বা এমন কিছু দৃশ্য আপনি দেখেছেন বা ওনার সম্পর্কে জানতে পেরেছেন, যেখান থেকে আপনি অলরেডি ভেঙে পড়েছেন, এবং অলরেডি সে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে, অথবা আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে দিয়েছে, এরকম ধরনের কিছু বলেছে, এবং আপনার সঙ্গে যথেষ্ট বুদ্ধি দিয়ে মাইন্ড গেম খেলেছে, যেখান থেকে আপনি ইনডিসিশনে ভুগছেন, এবং আপনার পার্টনার এমন একটা সিচুয়েশনে আছে যেখান থেকে আপনিও ভাবছেন যে এ কি করছে, এর সাথে কি আমার ভবিষ্যৎ আছে। এই কোশ্চেনটা শুধু আপনার মনেও নয়, কিন্তু এই কোশ্চেনটা আপনার পার্টনারের মনেও, যে এই ব্যক্তির সঙ্গে কি আমার ফিউচার আছে। কারণ এখানে আপনি কোনো ধরনের অ্যাকশন নিতে গিয়েও নিতে পারছেন না, কারণ এখানে কোনো অ্যাকশন নেওয়া নিয়ে অথবা কোনো রকম ইমোশনালভাবে কথা বলা নিয়ে বা কাউকে নিয়ে আপনার দুজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ হয়েছে ভীষণভাবে, ওকে, কোনো একটা ব্যক্তি বা সিচুয়েশন বা সিনারি আপনাদের এই দূরত্ব বা ডিস্টেন্স ক্রিয়েট করার কারণ, কোনো ফিমেল হতে পারে আপনাদের ক্ষতি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা ক্ষতি করার চিন্তা ভাবনা রাখছে। অবস্টাকেল কি আছে জন্য, ওকে, ইনসিকিউরিটি সম্পর্কে, যেটা বললাম, সম্পর্কের মধ্যে প্রচুর ইনসিকিউরিটি, এবং কোথাও এখানে দুজনের মধ্যেই মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে শাকের করাতে পড়ে গেছি, আর আপনি ভাবছেন আপনার সাথে ইনজাস্টিস হচ্ছে, আর আপনার পার্টনার ভাবছে এনার সাথে ইনজাস্টিস হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনাদের এই দুজনের খেলায় কোনো একটা ব্যক্তি বেশ আনন্দ লুটছে, এবং ইনজাস্টিস বিষয়টা নয়, বিষয়টা অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে,
মিসকমিউনিকেশন, এখানে কোনো কেরিয়ার, টাকা পয়সা কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও কোনো ব্ল্যাক নেগেটিভ এনার্জি, যেখানে আপনার পার্টনারের তরফের কোনো ব্যক্তি, কোনো ফিমেল পার্সন এখানে টাকা পয়সা দিয়ে কোনো নেগেটিভ কাজ বা রিচুয়াল করাচ্ছে। এস, কোনো ধরনের রিচুয়াল করানো হচ্ছে, কোনো থার্ড পার্টি আপনাদের সম্পর্কটাকে নিয়ে রিচুয়াল করা হচ্ছে। এটাই হলো অ্যাকচুয়ালি অবস্টাকেল। ইয়েস, যার ফলে না কনফিউশন, আপনাদের রিলেশনশিপে ভীষণ কনফিউশন, ব্যালেন্স না করতে পারা। এখানে কোনো বয়স্ক ব্যক্তিও থাকতে পারে এবং এই নেগেটিভ মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই নেগেটিভ মানুষটাকে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। এবং না আপনার চারপাশে না এই নেগেটিভ ব্যক্তিকে, নেগেটিভ ব্যক্তি বলবো না, সরি নেগেটিভ, আমি ঠিক কথাটা বলতে ভুল করেছি, নেগেটিভ এনার্জি, কোনো একটা নেগেটিভ এনার্জি আপনার চারপাশে আছে যেটা গুড এনার্জিকে নষ্ট করে দিচ্ছে। যার ফলে আপনাদের রিলেশনশিপটা কোথাও এই মধ্যে রিস্কে দাঁড়িয়ে আছে, ভীষণভাবে ডেভিল এনার্জি। সো এখানে প্রচুর পরিমাণে স্পেল, নেগেটিভ এনার্জি এবং থার্ড পার্টি নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে। এবং ওকে, পরবর্তীকালে সম্পর্ক কি হতে চলেছে, ফিউচার কি, সম্পর্কে ফিউচার কি, সম্পর্কে ফিউচার কি। লস yourself, totality, abuse, not being you, not try. Okay, let me love it, not love. Okay, 1 minute, আমি এগেন কার্ড নেবো, দেন বলছি। ওয়েট করুন, একটু ওয়েট করে যান। আচ্ছা, আমি ফিউচারে যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেটা ভীষণ অ্যালোননেস বা একাকিত্বই আছেন, এটা কোথাও একটা ঘোর কাটবে। ওকে, কারণ যে ব্যক্তিটা এই রিলেটা লুকিয়ে আপনার সঙ্গে সম্পর্কটা রাখছিল বা যাই করছিল না কেন, এর মুখোশ আপনার সামনে আসতে চলেছে। এছাড়াও যে কারণে টোটালি আপনি যেটা ডিজার্ভ করেন, যেটা পাচ্ছিলেন না, বা আপনার পার্টনার যেটা দিতে দিচ্ছিল না, সেটা উনি ফিল করবেন পরবর্তীকালে, নেক্সট ফিউচারে উনি ফিল করবেন কতটা ভুল করেছেন, কতটা লস করেছেন, কতটা অ্যাকচুয়ালি নিজের মধ্যেই খুঁত ধরতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন যে আমি কেন এত বোকার কাজ করেছি নিজে। অ্যাকচুয়ালি এই সময়টা উনি যখন মানুষ ভুল করে তখন বুঝতে তো কেউই পারে না, সেটা আমি হই বা আপনি হন। তো ভুল করেছে বুঝতে পারলে তো আমরা ভুল করবো না, রাইট? তো এই ব্যক্তি বুঝতে পারবে যে আমি কতটা ভুল ভুলের মধ্যে ছিলাম, কতটা মানে আমার কি হয়েছিল যে আমি এত কিছু ভুল করেছি। এই টোটালি এই ভুল বা এই ভাবনা চিন্তাগুলো পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি যে ইনি বুঝতে পারবেন। এবং এই ব্যক্তি যে আশেপাশে যে ব্যক্তিগুলো মুখোশ পরে পুরো এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটাই এনার সামনে মুখোশ পড়েছিল এবং আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করছিল, সেটা ওনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, সেটা ওনার ফ্যামিলি হতে পারে, উনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিগুলো পুরোপুরি এনার সাথে মাইন্ড গেম খেলে গেছে এবং এই ব্যক্তিগুলো অ্যাকচুয়ালি আপনাদের টাইপের নয়। ওকে, দুটো গুড নিউজ, সেটা হচ্ছে আপনার প্রতি প্রচুর প্যাশন, অ্যাট্রাকশন ফিল করে, আপনার কাছে ফিরে আসবে এবং ম্যারেজ বা আপনার কমিটমেন্টের অফার আপনাকে দেবে, কমিট করবে এবং কোথাও এনগেজমেন্ট বা ম্যারেজ আমি দেখতে পাচ্ছি। ইয়েস, ম্যারেজ আমি অনেক বেশি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে ফিউচারে। ইয়েস, এছাড়াও আমি লিডারশিপ দেখতে পাচ্ছি, মানে হচ্ছে সম্পর্কের মধ্যে একটা ভিত তৈরি দেখতে পাচ্ছি। ইমোশনাল যেটা খুঁজে পাচ্ছিলেন না এতদিন ধরে, এই ইমোশনালটা খুঁজে পাবেন। তবে এই যে স্ট্রেংথটা পরবর্তীকালে আসবে, কিন্তু সেই স্ট্রেংথটা আনার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। কি করতে হবে স্ট্রেংথটা আনার জন্য? আচ্ছা, পেশেন্স। আপনি যদি নিজের স্ট্রেংথ আনতে চান এবং রিলেশনশিপটাকে পুরো এগিয়ে নিয়ে চান, তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে এবং আপনার মনের মধ্যে আগুনটাকে নিভিয়ে দিলে চলবে না। পেশেন্স রেখে আগুনটাকে রেখে ধীমে ধীমে আগুনটাকে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, ইয়েস, আপনি তাহলেই ভিক্টরি অ্যান্ড সাকসেস পাবেন। 6 of Wands অ্যান্ড ইয়েস, আপনার কাছের ভালোবাসার মানুষকেও আপনি পাবেন। ওকে, আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, কোনো একটা ফিমেল পার্সন অথবা আপনার কাছের কোনো ব্যক্তি, খুব কাছের একটা ব্যক্তির জন্য আপনার দূরত্ব তৈরি হয়েছে। এটাকে ঠিক করতে হবে। ওকে, 10 উইকস অথবা 10 মান্থের মধ্যে, কারণ এখানে কোথাও আপনার পার্টনারের চোখে না চোখ পট্টি বেঁধে ভুল বলে আর মতন হয়ে গেছে, কোনো থার্ড পার্টি এটা বিষয়টা করেছে, যেখানে সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে যায়। এটা কেউ করার চেষ্টা করেছে। ওকে, কে করেছে? কোনো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড সার্কেল হওয়ার সম্ভাবনা আছে। আপনার পার্টনারের কোনো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড সার্কেল হওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো টাকা পয়সা বা প্রপার্টির রিলেটেড কিছু বিষয় হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, একটা কার্ড ফ্লিপ হয়েছে, সো এটা আমি নেবো অবভিয়াসলি।
আচ্ছা, ইনসিকিউরিটি হতে পারে। এই সম্পর্কটার মধ্যে কোনো রকম ইনসিকিউরিটি আপনার পার্টনারের ছিল বা আছে, এটা প্রথমেও বলেছি। ওকে, আচ্ছা, আপনার দুজনের যে পাস্টের যে প্রবলেম, যে ঝগড়া ঝাঁটি বা পাস্টের যাই অতীত ছিল না কেন, সেই অতীতগুলোকে সব কিছু ভুলে আপনাদের এই যে নেগেটিভ এনার্জি, পুরো এই নেগেটিভ এনার্জিটাকে আপনাদের সরাতে হবে, এটা আমি বলতে পারি। এটা যে নিজে সরবে না সেটা শিওর, কারণ এখানে বিট্রে আপনি হয়েছেন এবং ইমোশনালভাবে বিট্রে হয়েছেন। আর এটা যে শুধু হননি, এটা যে নেগেটিভ এনার্জি কাজ করেছে সিরিজ কার্ড, সেটা কারেই প্রমাণ। এবং এখান থেকে মুভ অন করার কোনো বিষয় নাই, এটাকে আপনাকে ইমোশনালভাবে বয়ে গেলেও চলবে না এবং এই দুঃখের সাথে বসে থাকলেও চলবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। এই যে জবর খিচুড়ি বানানো আছে না, এটাকে পুরোপুরি এন্ড করতে হবে, নতুন করে সব কিছু শুরু করতে হবে এবং আপনার নিজের লাইফে জাস্টিস নিজেকেই দিতে হবে। দেন সান, তারপরেই আপনার লাইফে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি বা গুড নিউজ বা রিলেশনশিপ আরও বেটার, তারপরেই আপনার লাইফে হবে। ওকে, আপনার কি করা উচিত সেটাও আমি বলে দিলাম। ওকে, তাও আমি এক্সট্রা কার্ড নেব দুটো, যে পরবর্তীকালে আপনার আর কি করা উচিত বা আপনার লাইফে কি হতে চলেছে। কি হতে চলেছে। সোল রিফ্লেক্স, আপনি না নিজের সোলকে আগে ক্লেনজিং করুন। নিজের সোল কি বলতে চাইছে, মন অন্তরাত্মা কি বলতে চাইছে, তাহলে আপনি লাইফে সব কিছুতেই ভিক্টরি অ্যান্ড সাকসেস পাবেন, সব কিছুতে, সেটা মন থেকে হোক বা মস্তিষ্ক থেকে হোক। এবং এই যে লাইটের খোঁজ, এই লাইটের খোঁজে যে আমরা দৌড়াই, এই লাইটের খোঁজ আপনি অটোমেটিক্যালি পাবেন। কারণ যখনই আপনি ইনার ওয়ার্ক করবেন না, ইউনিভার্স আপনাকে তো সাপোর্ট করবে, তো ইউনিভার্সের কাজে সাপোর্ট করা, এবং ইউনিভার্স যখনই সাপোর্ট করবে আপনাকে সেই লাইটের আভাস বা লাইটের পথপ্রদর্শক হয়ে আপনাকে লাইটের দিকে নিয়ে যাবে। এবং ইনার ওয়ার্ক যখনই হবে তখনই আপনি এই সাকসেসের চূড়ায় অলরেডি পৌঁছে যাবার জায়গায় পৌঁছে যাবেন। আপনার গ্রোথ, সাকসেস, আপনি যেটাই চাইছেন না কেন, এই ডিভাইন লাইট বা গাইডেন্স হিসেবে বলতে পারেন, আপনাকে ইউনিভার্স গাইড করবে এবং আপনি সেই সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন। আপনার জন্য ভীষণ ভালো কার্ড এসছে গাইডেন্স হিসেবে, কারণ ডিভাইন আপনাকে গাইড করবে। এই জার্নিটা না একদম লাইট জার্নি মানে হালকা লাইট বলছি না, লাইট মানে হচ্ছে একটা চমকিত জার্নি আপনার লাইফে হতে চলেছে। সো ইয়েস, আই থিঙ্ক রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই এদিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যদি কারো কিছু কোয়ারিজ থাকে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।